মেশিনের সাহায্যে হোক বা হাতুর বাসনার মাধ্যমে হোক এরকম ঘন করে চিপিং করলে তাহলে দেখা গেছে আপনাদের প্লাস্টারটা ছুটে পড়ার সম্ভাবনা থাকে না। কারণ ঢালাইতে প্লাস্টার কামড়িয়ে ধরে কম, যতই আপনি ঘন করে গ্রেডিং মেরে তারপরে আপনারা প্লাস্টার করেন। কারণ ঢালাইতে আপনার ভূমিকম্পের সময় প্লাস্টার ছুটে পড়ার সম্ভাবনা থাকে। কারণ ঢালাইতে আপনার প্লাস্টারটা কামড়িয়ে ধরার সংখ্যা থাকে কম। তো এর ফলে অবশ্যই ভালো করে এরকম ঘন চিপিং করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ঘন চিপিং করে যদি আপনারা প্লাস্টার করেন তাহলে এটা কামড়িয়ে ধরে এবং কি ভূমিকম্পের সময় ছুটে পড়ার সম্ভাবনা থাকে না। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো টাঙ্কি প্লাস্টারের কাজ চলছে। তো একটি খুবই গুরুত্ব বিষয় হচ্ছে এই ঢালাই, যে কোনো ঢালাই হোক, কলম ঢালাই, ভীম ঢালাই এবং কি এরকম আরসিসি ওয়াল ঢালাই, ঢালাইতে আপনার প্লাস্টারটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্পের সময়। তো এর ফলে এরকম ভালো করে হাতুর বাসনার মাধ্যমে ঘন করে চিপিং করে নিতে হবে বা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে এরকম ঘন করে চিপিং করে তারপরে হচ্ছে কি আপনাদের প্লাস্টার করতে হবে। এরকম আরসিসি পানি ট্যাঙ্কি ওয়াল ঢালাই হয় দেখে যে শুধু আরসিসি পানি ট্যাঙ্কি ওয়ালে চিপিং করতে হবে এরকম না, দেখা গেছে বিল্ডিং এর যে মূল কলম হয়, ভীম হয়, এগুলাতে এরকম ঘন করে চিপিং করে দিলে তাহলে আপনাদের কাজটা সুন্দর হবে।